তো সবার আশা করি সবাই ভালো। আজকে আমাদের নতুন একটা ব্লগ রেডি হতে যাচ্ছে, সেটা হচ্ছে ফুলপুর স্টেডিয়াম। ওই স্টেডিয়ামে আমি যাচ্ছি, তারপর আপনারা সব কিছু দেখবেন স্টেডিয়ামে কেমনে কি হয়েছে, কি আপডেট নিউজ, সাথেই থাকুন। আমরা এখন চলে যাচ্ছি স্টেডিয়ামে যাচ্ছি, ফুলপুরের বৃহত্তম একটা স্টেডিয়াম। মাসুদ ভাইয়ের সাথে দেখা হলো, তারপর ভাইয়ার সাথে গেলাম, ওনার বাইকে একটু সমস্যা, ওই মেকানিক্সের দোকানে। তারপর আমরা আবার চলে গেলাম বালিয়া মোড়ের কাছাকাছি। সামনে দেখতে পেলাম বিএনপির এক বড় মিছিল বের। আমরা আবার উপজেলা হতে চলে যাচ্ছি রাস্তা দিয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের দিকে রওনা হলাম। সো অনেক যানজট ছিল, তার মাঝে মাসুদ ভাই, মোস্তফা ভাই, আমি খুবই সতর্কভাবে গেলাম। অবশেষে আমরা এখন সেই রাস্তায় কাছাকাছি এসে পড়ছি। অ্যাটলিস্ট আমরা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসেই পড়লাম। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা এখন চলে এসে পড়েছি ফুলপুরের বিখ্যাত একটা স্টেডিয়ামে, শেখ রাসেল মিনি স্টেডিয়াম। আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি এখানে আসবো, এখন আমরা চলে এসে পড়েছি। এখন আমরা ঘুরে দেখাবো ভিতরে কি কি আছে এবং কি কি সুব্যবস্থা করা হয়েছে দর্শকদের জন্য এবং বিচারকদের জন্য, তা আমরা ঘুরে দেখাবো। আমরা এখন দেখব কত সালে এটা তৈরি করা হয়েছিল। এখানে পুরোপুরিভাবে লেখা আছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ফুলপুর ময়মনসিংহ, শুভ উদ্বোধন করেছে শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী। যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন, এখন তো বর্তমান প্রধানমন্ত্রী নেই, এখন তো প্রধানমন্ত্রী হয়তো এই নামটি পাল্টানো হয়ে যাবে কিছুদিনের মাঝেই, যেহেতু শেখ হাসিনা এবং শেখ রাসেল তারা দুই ভাই বোনের নাম দেওয়া আছে। এই নামটি হয়তো কিছুদিনের মাঝেই এটা নামটা পরিবর্তন করে হয়তো ফুলপুর মিনি স্টেডিয়াম, সংক্ষিপ্তভাবে ফুলপুর মিনি স্টেডিয়াম এই নামটি দেওয়া হবে এবং এটি স্থাপিত হয়েছে 14 নভেম্বর 2023 সালে। শেখ রাসেলকে দেখতে দেখতে আমরা এখানের আবহাওয়াটাও খুব ভালো লাগলো। তারপর মুস্তফা ভাই কিছু ভিডিও করলো, তারপর আমরা ছাদের উপরে উঠলাম স্টেডিয়ামে। স্টেডিয়ামের ভিউটা দেখলাম, ভিউ দেখার তো মুগ্ধ হয়ে গেলাম আমরা, যে অবস্থানটা অসাধারণ ছিল। তারপর পিক তুললাম কয়েকটা, মাসুদ ভাই আমাদের সাথেই ছিল। সো আমরা উপরে উঠে আমার সামনে গেল মুস্তফা ভাইকে একটা ভিডিও মেক করলাম, ভিডিওটা স্লো মোশন করলাম, দেখলাম ভাইয়া হ্যাপি হয় নাকি। তারপর রাস্তায় অনেক পোলাপান ছিল, সমস্যা নেই। সো তারপর আমিও চলে এসে পড়লাম ভিডিও স্লো মোশন করতে। আর কি বলবো, এখানে রোদ আর ওইটা ব্রিজ দেখতে পাচ্ছেন, ব্রিজটা কিন্তু অসাধারণ। এখানে সস্তাপুর যাওয়ার একটা ব্রিজ, আর এখানে একটা ফিশারি আছে, এর সাথে একটা স্কুল আছে স্টেডিয়ামের সাথে। একটা সময় ছিল এখানে শুধু ধান ক্ষেত ছিল, বাট এখানে আপডেট। আপনাদের কেমন লাগলো এই স্টেডিয়ামটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এখানে অনেক আনন্দময় একটা জায়গা, অনেক নিবিড়। এই পাশে নদী আছে, ওই কর্নারে নদীটা এখানে না, এখানে একটা ফিশারি আছে, স্কুল আছে, অ্যাটলিস্ট ওইদিকে মেইন রোড আছে, এবং স্টেডিয়ামটা খুবই প্রতিকূল অবস্থানে আছে। এখানে বিকালের আবহাওয়াটা অনেক সুন্দর, দেখেন আমার চুল উঠতেছে, দেখছেন। মাঠের মাঝখানে অনেক কাদা, এই কাদা পেরিয়ে আমরা মাঠের ওই পারে যে একটা বসার যে জায়গাটা আছে, ওই জায়গাটা দেখার জন্য আমরা যাচ্ছি এবং উপর থেকে উঠে দেখাবো আমরা মাঠের ভিতরের যে ভিউটা আছে, সেই ভিউটা কেমন লাগে সেটা আপনাদের মাঝে এখন দেখাবো। আমরা এখন চলে এসে পড়ছি ওই পক্ষ থেকে এই পক্ষে চলে পড়ছি, দেখেন কি আবহাওয়াটা, কি এই দেখেন, এদিকে দেখেন, এদিকে লোকেশনটা আপনার যদি বসে থাকেন অনেক উপভোগ করতে পারবেন, ঘুমাতে পারবেন, বসে থাকতে পারবেন। যেমন ওইদিকে ধরেন ক্যামেরাটা, ওয়াও। এখানে যারা স্থানীয় লোকাল যারা আছে ওদের কাছে তো অনেক কি বলবো, বলার মতো না। দিনের দুপুর নাই, যারা ইচ্ছা মতো এখানে ঘুমাইতে পারবো, বিশ্রাম করতে পারবো, যা এভরিথিং করতে পারবো, বুঝছেন। এবং ফুটবল নিয়ে তারা এখনই হাজির হয়েছে যে বিকাল টাইমে উপভোগ করার জন্য, যে তারা বিকাল টাইমের যে খেলার যে সৌন্দর্য সেটা তারা ধরে রাখার জন্য ফুটবল নিয়ে মাঠে এসেছে। তারা একটু পর হয়তো স্টেডিয়ামের উপরে উঠে আমি একটা সিন নিলাম ভিডিও। আকাশটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কি সুন্দর যে ভিউ আইছে। তারপর একটু রোমান্টিক সিন নিলাম আমি, খুবই আশা করছি উপরে। এখন মারুফের জায়গা থেকে আমি দেখব মাঠটা উপর থেকে আরো কেমন দেখা যায় এবং মাঠের বাহিরের যে দৃশ্য আছে সেই দৃশ্যটা দেখাবো। ওয়াও,
গ্রামীণ বাংলা যে এত সুন্দর, আপনারা গ্রামে না আসলে বুঝতে পারবেন না যে গ্রামের দৃশ্যগুলা কত সুন্দর। এবং নদীর যে কচুরিপানা আছে, সাইডে দিয়া একজন চাচা দেখা যাচ্ছে যে মাছ মারতেছে। এই যে এখানে একটি লোক মাছ মারতেছিল, তা আমরা দেখালাম। এখানে আবহাওয়াটা অনেক সুন্দর হয়েছিল, পোলা মানে খেলাধুলা করতেছে। মানে আমি কি বলবো, মানে এত সৌন্দর্য, মানে এই লোকেশনটা বলার মতো না। যদি কখনো না আসেন তাহলে বুঝতেন না হয়তো। যাই হোক গাইস, স্টেডিয়ামের নিচে একটা পানির ব্যবস্থা আছে। মুস্তফা ভাই অনেক পানি খেতে চাইছিল, তো আমরা খুঁজে পেলাম। ঘোরাঘুরি শেষে ক্লান্তি হওয়ার পর পানির যে কি আনন্দ, সেটা যার পিপাসা হয়েছে সেই বুঝতে পারছে। রাইট রাইট। এখানে আপনার নিচের লোকেশন দেখতে পাচ্ছেন, ওইদিকে স্টুডেন্টরাও খেলাধুলা করতেছে। ওইখানে আরেকটা অবস্থান আছে, আর এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, এখন তালা মারা। আর এদিকে একটা বিল আছে, বিলটা অনেক বড়। এখানে অনেক সুন্দর একটা বিল আসছিল সাথেই, এবং ওই সাইডে মাসুদ ভাই বসে আসছিল ওই কর্নারে। উনি একটু বিজি, তো সেজন্য ক্যামেরার সামনে আসতে পারে নাই। আমাদের পাশে এতক্ষণ আছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমাদের সামনের ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের মতামতে আমরা ভিডিও ভালোভাবে কিভাবে করতে পারি সেটি আমরা আপনাদের মতামতেই বুঝতে পারবো। আর অবশ্যই আপনাদের একটা কমেন্ট আমরা চাই, লাইক কমেন্ট অবশ্যই চাই, এবং এই অ্যাড্রেসটা আমরা কমেন্ট বক্সে লিখে দেব। আপনারা অবশ্যই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সো আপনাদেরকে কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনারা যারা এখানে আসতে চান রাসেল মিডিয়া স্টেডিয়াম, সো কমেন্টে জানিয়ে দেবেন। আমি আপনাদেরকে অ্যাড্রেসটা এখনই লিখে দেবো। আজকের জন্য এই ব্লগটি সমাপ্ত ঘোষণা করা হলো। আপনারা আমাদের পাশে এতক্ষণ আছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।